দর্শক, আপনি কি ইথিওপিয়া রাষ্ট্রের নাম শুনেছেন? আফ্রিকা মহাদেশের একটি প্রাচীন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম। আজকের এই নতুন গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আমরা ইথিওপিয়া আফ্রিকা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব এবং বাংলাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টের মধ্যে তুলনা করা হবে। দর্শক, সবার প্রথমে আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। দর্শক, বিশ্বের বিখ্যাত একটি পানীয়র নাম হলো কফি, আর এই কফি আবিষ্কার করা হয় আফ্রিকার রাষ্ট্র ইথিওপিয়াতে। একটা সময় ইথিওপিয়ার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী ছিল, তবে নতুন যুগে এসে ইথিওপিয়া কিছুটা পিছিয়ে পড়েছিল। আফ্রিকা মহাদেশের রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়াটা কিছুটা কঠিন হয়ে থাকে। যদিও 2000 সালের পর থেকে ইথিওপিয়ার অর্থনীতি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে আসে। বর্তমানে ইথিওপিয়ার অর্থনীতি শক্তিশালী অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যার দিক দিয়ে ইথিওপিয়া বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আপনি জানেন কি, ইথিওপিয়ার জনসংখ্যা হলো 12.3 কোটি, আর বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। দর্শক, আমরা যদি আয়তনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যেখানে বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার, সেখানে ইথিওপিয়ার আয়তন 11 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি। দর্শক, যেমনটা বলছিলাম, ইথিওপিয়ার অর্থনীতি 2000 সালের পর থেকে দ্রুত গতিতে এগোতে থাকে। তাদের মোট অর্থনীতির পরিমাণ 155 বিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশের মোট অর্থনীতি প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। দর্শক, গড় আয় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট অর্থনীতির হিসাবে। আমরা যদি গড় আয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইথিওপিয়ার গড় আয় প্রায় 1200 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের মানুষের গড় আয় 3000 মার্কিন ডলারের আশেপাশে। দর্শক, আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়া সম্পর্কে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের ভিডিও যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে আপনার পছন্দের মানুষের সাথে শেয়ার করুন।